যখন কোনো মানুষ অল্প বয়সে মারা যায়, আমরা খুব সুন্দরভাবে একটি কথা বলে ফেলি, সেটা হলো অকাল মৃত্যু। যে তার অকাল মৃত্যু হয়েছে বা তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এই যে অকাল মৃত্যু, আমরা এই শব্দ ব্যবহার করি, এই শব্দ সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে আমরা বলতে পারবো কিনা, এই শব্দ বলাতে কোনো ভুল আছে কিনা, এ সম্পর্কে আসুন আমরা জেনে নেই। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় মৃত্যু সম্পর্কে তিনি বলেছেন। একটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করি, সেটা হলো কোরআনুল কারীমের ৭ নম্বর সূরার আ'রাফ সূরা ৩৪ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন, আর প্রত্যেকের জন্য, প্রত্যেক জাতির জন্য একটা আজাল, নির্ধারিত সময় রয়েছে। প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। ফাইদা, অতঃপর যখন, যা এসে যাবে, আজালুহুম, তাদের সেই নির্ধারিত সময়, নির্ধারিত ক্ষণ যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা, তারা দেরি করতে পারবে না, এক মুহূর্ত তারা দেরি করতে পারবে না। সাআতাও, মানে এক মুহূর্ত এদিক সেদিক হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, আর এক মুহূর্ত তারা এগিয়ে নিয়ে যেতে পারবে না। তার মানে যখন তাদের নির্ধারিত ক্ষণ এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত দেরি করতে পারবে আর না এগিয়ে নিতে পারবে। তার মানে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জীবের জন্য নির্দিষ্ট একটা সময় আছে। সেই নির্ধারিত সময়েই ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার মৃত্যু হবে। অতএব কেউ কম বয়সে মারা গেলেই আমরা তাকে অকাল মৃত্যু এটা বলতে পারি না। আমরা এটা বলতে পারি যে তার হায়াত এ পর্যন্তই ছিল, আল্লাহ তাআলার নির্দিষ্ট এই হায়াত শেষ। আল্লাহ তাআলা তাকে এতদিন বাঁচিয়েছিলেন, এতদিন হায়াত দিয়েছিলেন, যার কারণেই তিনি এতদিন বেঁচে ছিলেন। আজ তিনি মারা গেলেন। তার মানে অকাল মৃত্যু, তার মানে কি, এখন মৃত্যু হওয়ার কথা ছিল না, এই মুহূর্তে আমার মৃত্যু হওয়ার কথা না, আমার বয়স কম, এখন আমার অনেক কিছু জীবনে করার বাকি আছে, আমি এই মুহূর্তে মারা গেলাম, তার মানে এখন আমার